আজকের গল্প দুই শিকারী বক ও ফরমালিন। এক বক একদিন শিকার করতে নদীতে জলাধারে ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোনো শিকার না পেয়ে খুব মন খারাপ করে বাড়ির দিকে ফিরছে, হতাশা আর ক্লান্তি যেন তার সঙ্গী হয়ে গেছে। এমন সময় প্রতিবেশী এক বকের সাথে তার দেখা। প্রতিবেশী বক এক ঝুড়ি মাছ নিয়ে যাচ্ছে দেখে প্রথম বক বলল, ভাই তুমি এত মাছ কই পেলে? তখন উত্তরে প্রতিবেশী বক দাঁত কেলিয়ে হেসে বলল, মাছের বাজার থেকে কম দামে কিনে আনলাম। প্রথম বক খুব অবাক হলো এই ভেবে যে বক নিজেই যেখানে মাছ ধরতে পারে সেখানে বাজার থেকে সস্তায় মাছ কিনে আনো, তাও এতগুলো। তার মনে তখন নানা প্রশ্ন, চিন্তা আর সন্দেহ একত্রিত হয়ে ঘুরপাক খাচ্ছিল। এই ভাবতে ভাবতে সে বাড়ি ফিরে আসল। নিজেও ক্ষুধার্ত এবং তার একটা সন্তান ছিল, সেটাও কতক্ষণ চেঁচাতে চেঁচাতে ঘুমিয়ে পড়ল। মনটাও খুব ভার হয়ে উঠেছিল, যেন কিছু একটা অজানা বিপদের আশঙ্কা। পরের দিন সকালে বকটি ঘুম থেকে উঠে যথারীতি মাছ ধরতে গেল। যাওয়ার পথে হট্টগোল শুনে এগিয়ে গিয়ে দেখল, গতকাল যে বকটি ঝুড়ি ভর্তি মাছ নিয়ে বাড়ি গিয়েছিল সে মারা গেছে আর তার পরিবারের সবাই অসুস্থ হয়ে মৃতপ্রায়। দেখে বকটি ভয়াবহভাবে ঘাবড়ে গেল। তার হৃদয়ে এক তীব্র কষ্ট অনুভূত হল, কেননা সে বুঝতে পারল সে যে সহজভাবে মাছ কিনে খাওয়ার কথা ভাবছিল তা কতটা বিপজ্জনক হতে পারে। পাশেই একজন কানা বকের নানা ছিল। সে তাকে জিজ্ঞেস করায় বকটি বললস্তায় ফরমালিনযুক্ত মাছ কিনে এ অবস্থা। এই কথা শুনে বকটি নিজের ভাগ্যকে শুকরিয়া জানালো, তার জীবনে বিপদ আসতে পারত। তার হৃদয়ে কৃতজ্ঞতা আর ভয় মিশিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করল। শিক্ষা, নিজের যোগ্যতায় অর্জন না করে সহজলভ্য উপায়ে অতিরিক্ত আয় করা আর নিজের ভবিষ্যৎ নষ্ট করা, এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারলে আমাদের জীবন অনেক সহজ এবং নিরাপদ হতে পারে। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।